আমাদের ভারতীয় হিন্দু কালচারের সাথে বালিনিজ হিন্দু সংস্কৃতির অনেক মিল আছে। তাই তৃতীয় দিনের যাত্রা সমুদ্র দেবতার আরাধনা যেখানে মনে প্রাণে অনেক নিষ্ঠার সাথে করা হয়, সেই তানা লট মন্দির পরিদর্শন দিয়ে শুরু করছি। বালির রাস্তাঘাট খুবই সুন্দর, রোড কন্ডিশন পারফেক্ট ফর ট্যুরিজম। বালি ভ্রমণে এটি আমাদের তৃতীয় দিন। কুটা সেন্ট্রাল পার্ক হোটেল থেকে মন্দিরটির দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর আমাদের পৌঁছাতে সময় লাগে 45 মিনিট। বালির টোটাল 7টি সমুদ্র মন্দিরের মধ্যে এটি অন্যতম হিন্দু মন্দির, যা 1600 শতাব্দীতে তৈরি হয়। মন্দির প্রাঙ্গণটি বেশ বড়, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় সব মিলিয়ে একটা রোমাঞ্চকর জায়গা। রেলিং এর ধারে দাঁড়িয়ে কখনো বা হাঁটতে হাঁটতে সমুদ্রের ক্রমাগত পাথরে আছড়ে পড়ার সময় যে নানা নীল রঙের শেডের পরিবর্তন হচ্ছে তা দেখতে বেশ লাগছিল। প্রকৃতি যত সরলভাবে আমাদের কাছে ধরা দেয়, সেই সরলতার রূপটা আমাদের কাছে তত বেশি উপভোগ্য হয়ে ওঠে। কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে বালিনিজ বিভিন্ন বাদ্যযন্ত্রের ধ্বনি মনটাকে শান্ত করে দিল। এখানে বিভিন্ন গিফট আইটেম পেয়ে যাবেন যার দাম মোর দ্যান নর্মাল প্রাইস। আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে কোথায় আপনি সব থেকে কম দামে বালিতে গিফট আইটেম পাবে তা নিয়ে আলোচনা করেছি, পারলে ভিডিওটা একবার দেখে নেবেন। কিছুটা হাঁটার পর সমুদ্রকে আরো কাছ থেকে দেখার সুযোগ পাই। ক্রমাগত ঢেউ পাহাড়ের গায়ে আছড়ে পড়া দেখে কি যে এত আনন্দ হচ্ছিল না, তার কারণ ব্যাখ্যা আমার দ্বারা সম্ভব নয়। কিছুটা সময় মহাসাগরের সান্নিধ্যতা নিয়ে প্রধান সূর্য মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। জোয়ার থাকার জন্য দূর থেকেই মন্দির দর্শন করলাম, তবে সমুদ্রের মধ্যে এত সুন্দর লোকেশনে মন্দির এই প্রথমবার দেখছি। এখানে সূর্যাস্ত দারুণ সুন্দর লাগে। তবে আমাদের প্রোগ্রামে শেষের দিকে একটি ওয়াটারফলের সামনে জঙ্গলের মধ্যে সন্ধ্যাটা কাটাবো বলে আমরা প্রথমে এখানে আসি। আমরা যখন পৌঁছাই তখন দেখেছিলাম এন্ট্রান্স গেটের সামনে একটি ছোট মার্কেট প্লেস আছে, যেখানে জামা কাপড় ও বিভিন্ন গিফট আইটেম পাওয়া যায়। এরপর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন উলুওয়াটু টেম্পল। তানা লট থেকে 50 কিলোমিটার পথ 1 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করে পৌঁছালাম এই মন্দিরে। টিকিট দেখিয়ে উলুওয়াটু প্রবেশ করলাম। সুসজ্জিত নানা ফুলের বাগান পাশে রেখে এগোতে লাগলাম। বালিনি স্টাইলে তৈরি এই বিশাল মন্দির প্রেমাইসেস ইজ রিয়েলি অ্যামেজিং। সত্যি বলতে এই ধরনের মন্দির আমি আগে কখনো দেখিনি। এখানে দারুণ এই ওয়েদারে ভ্যাকেশন, এক কথায় নাইস এক্সপিরিয়েন্স। 11th সেঞ্চুরিতে নির্মিত এই মন্দির ছবি তোলার জন্য একটি অত্যাধিক সুন্দর জায়গা। নেক্সট ডেস্টিনেশন বানিমালা টুইন ওয়াটারফল। বালিতে এসে বালির বিচ, নাইট লাইফ, বিভিন্ন অ্যাক্টিভিটি সব বেকার হয়ে যাবে যদি এখানকার সবুজ প্রকৃতি ও ওয়াটারফল না দেখা হয়। 13 কিলোমিটার পর 30 মিনিটে অতিক্রম করে পৌঁছালাম আজকের আমাদের বেস্ট ডেস্টিনেশন বানিমালা ওয়াটারফলস। ঝিঝি পোকার গানের ডাকে সাড়া দিয়ে হাঁটতে লাগলাম। সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রির কিছু সিনের কথা বেশ মনে পড়ছিল। Use your ticket and the water is included. You can see in the box on here. ওকে, ফাইন। টিকিট নিয়ে যাত্রা শুরু করলাম ওয়াটারফলসের উদ্দেশ্যে। 25,000 আইডিয়ার দিলে বাইকে ওয়াটারফলের সামনে নিয়ে যায়, তবে পায়ে হেঁটে এই বন্য পরিবেশ উপলব্ধি করার ইচ্ছে ছাড়তে পারছি না। পাহাড়ি জঙ্গল পথে হাঁটার এই অভিজ্ঞতা লাভা থেকে ঋষভ যাওয়ার ট্রেকিং অভিজ্ঞতার থেকেও কিন্তু বেশ ভালো লাগলো। সিঁড়ির উচ্চতার তারতম্য আমার জীবনের ওঠানামার থেকেও বিভীষিকাময়, তবে এই রোমাঞ্চ মনে প্রাণে আলাদা অনুভূতির অ্যাড্রিনালে ভরিয়ে তুলছিল। পথের পাশে হান্টিং হাট দেখে আদিমতা অনুভব করছি। রাস্তার কোথাও ছোট ঝর্ণা, কোথাও বা ঘন জঙ্গলের অন্ধকারময় পথ। ফ্রাইডে দ্য 13 বলে একটা মুভি দেখেছিলাম, সেম 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 জায়গা, হেভি লাগছে। রীতিমতো একটা ভাইব তৈরি হচ্ছে, একটা ভয়ের একটা বেশ রোমাঞ্চ, অসাধারণ লাগছে।
আমরা পৌঁছে গেছি। অবশেষে পৌঁছালাম একটি কাঠের পুলের কাছে আর দেখতে পেলাম বাণীমালা ওয়াটারফলস। চারিদিকে ঘন অরণ্য ও তার নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার টানেই নিজে থেকেই এগিয়ে এসেছি এই অ্যাবান্ডন হান্টিং লজের সামনে। জঙ্গলের আওয়াজ, বিভিন্ন জংলি পাতার গন্ধে আর তার সাথে ঝর্ণার আওয়াজ। মাতাল হতে গেলে অ্যালকোহল লাগে না, লাগে শান্তি, লাগে নিস্তব্ধতা। ওয়াটারফল থেকে ফেরার পথে আরো শান্তি লাগছিল। ধীরে ধীরে আবার ফিরে এলাম। নেক্সট এবং আজকের লাস্ট ডেস্টিনেশন হান্ডারা গেট। ওয়াটারফল থেকে 26 মিনিটে 10 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাই এখানে। ওভার হাইপড একটি প্লেস, শুধু দাঁড়িয়ে ছবি তোলা 2 মিনিট টাইম পাবে, তার জন্য 50,000 আইডিয়া তোমায় দিতে হবে। How much for The ticket 50,000 per couple? 50 per person for photo. 50,000 per For the person. ticket, yes. How much time? 2 minutes per person. 2 minutes per person. কিছুটা সময় এখানে কাটালাম। সূর্য দেবতার মন্দির দিয়ে শুরু করেছিলাম আজকের দিনটা, আর সন্ধ্যের সূর্যের রক্তিম আভাকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা শেষ করছি। নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং প্লিজ কমেন্ট করুন। ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করুন। থ্যাংক ইউ।